লঘুচাপের প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত অব্যাহত আছে। ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ফেনীতে ৩৯৯ মিলিমিটার। এ সময় রাজধানীতে ৭৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দেশের বিভিন্ন জেলায় আরও কয়েকদিন মাঝারি থেকে ভারী বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কখনো গুঁড়ি গুঁড়ি, কখনো ভারী বৃষ্টি, এমন পরিস্থিতিতে রাজধানীর অনেক এলাকাতেই জমেছে পানি। বৃষ্টি আরও কয়েকদিন চলবে, সেই সাথে বাড়তে পারে পরিমাণ, বলছে আবহাওয়া অফিস। আগামী কয়েকদিনের পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশালের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। অস্থায়ীভাবে দেখা দিতে পারে জলাবদ্ধতা। ভারী বৃষ্টিতে চট্টগ্রাম অঞ্চলে পাহাড় ধসের শঙ্কা রয়েছে, জানালেন আবহাওয়াবিদ। বাংলাদেশের উপরে মৌসুমী বায়ু সক্রিয় অবস্থায় আছে। এই দুটোর প্রভাবে আমাদের দেশের দক্ষিণাঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ আমরা পরিলক্ষিত করেছি গত ২৪ ঘন্টায়। লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় সমুদ্র বন্দরগুলোয় ৩ ও নদী বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত জারি রয়েছে। সমুদ্র বন্দর সমূহের জন্য ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে এবং যে দেশের দক্ষিণ অঞ্চলে বিশেষ করে খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজারে নদী বন্দরগুলোর জন্য ১ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে। এদিকে পটুয়াখালী, কুয়াকাটা, যশোরে ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। এতে নিচু এলাকার অনেক ঘরবাড়িতে পানি প্রবেশ করেছে। তলিয়ে গেছে ফসলের ক্ষেত, মাছের ঘের ও পুকুর। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরো জানাতে বরিশাল এবং চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মীরা। শুরুতেই বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ, বরিশালে কি অবস্থা? টানা বৃষ্টিতে কোন কোন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে? আসলে বরিশালে আপনি জানেন যে ৭ তারিখ ভোর ৬টা থেকে বৃষ্টি শুরু হয়েছে। এই থেমে বৃষ্টি হয়, আবার থেমে যায়, অর্থাৎ চালু এবং থামার মধ্যে রয়েছে বৃষ্টি। কিন্তু গত ২৪ ঘন্টায় একটু বেশি বর্ষেছে। তো এই সময় যে রেকর্ড করা হয়েছে ১৬০ মিলিমিটার তো বৃষ্টিপাত রেকর্ড করার ফলে যেটি হয়েছে, পাশাপাশি এখন চন্দ্রিমার সময় প্রায় ঘনিয়ে এসছে, প্রায় চলছে আর কি। তো পূর্ণিমা হলে পর যেটা হয়, আমার দক্ষিণাঞ্চলে পানি ফুসলে সেই পানি কিন্তু শহরে উঠে যায়। ড্রেনেজ ব্যবস্থা এরা বলেছে যে খুব ভালো করেছি, এতটাই ভালো হয়েছে যে এখন আর বৃষ্টি লাগে না। নদীর পানি যদি ফুসে ওঠে স্বাভাবিক জোয়ারের চেয়ে একটু বেশি, তাহলেই সেটি চলে আসে বরিশাল শহরে। বরিশাল শহরে আপনি দেখুন, আমি এখন দাঁড়িয়ে আছি এই এলাকাটি, কখনোই আমরা দেখিনি, এই শীতলাখোলার মোড়, আমরা কখনোই এটিকে দেখিনি যে একটা বড় কোনো ধরনের জলাবদ্ধতায় আবদ্ধ হতে। কিন্তু এবার এখানেও উঠেছে নদীর, যেমন উঠেছে নদীর পানি, ঠিক তেমনি উঠেছে রয়েছে বৃষ্টির পানি। তো এই দুটো মিলিয়ে এখানে চলাচল, স্বাভাবিক যান চলাচল তো নেই, দোকানপাট পর্যন্ত খোলার কোনো, এটি হচ্ছে বরিশালের বলতে গেলে সবচেয়ে উঁচু জায়গা। তো অন্যান্য জায়গাগুলোর অবস্থা বোঝাই যায়। আমরা যদি বগুড়া রোড, আমরা বটতলা, নবগ্রাম রোড, বিএম স্কুল, বিএম কলেজ, আমরা বিভিন্ন অলিগলি তো কথাই নেই, অলিগলিতে বৃষ্টি হয়। তবে একটি কথা, যে ১ ঘন্টার ব্যবধানে এটা বোঝা যাচ্ছে না যে এই পানি থাকবে কি থাকবে না। অর্থাৎ ভাটি যখন টান দিচ্ছে তখন কিন্তু পানি নেমে যাচ্ছে, আবার যখন জোয়ার আসছে এবং সাথে বৃষ্টি তো থাকছেই, তো সেই বৃষ্টিতে পানি আবার বেড়ে যাচ্ছে। তো এদিকে আবহাওয়া অফিস এই সংকেত দিয়েছে যে কিছু বৃষ্টি আরো হবে। আর এগ্রিকালচার এক্সটেনশন ডিপার্টমেন্ট যেটুকু বলেছে যে এই বৃষ্টিতে যারা আমনের বীজতলা করবেন তাদের জন্য এটা আশীর্বাদ হয়েছে। কিন্তু আউশ তো এখনো খেতে রয়েছে, তো প্রায় ৪,০০০ হেক্টর জমিতে আউশ রয়েছে, সেখানে কিন্তু জলাবদ্ধতা হয়েছে এবং এটা ক্ষতির কারণ। পাশাপাশি যেটি হয়েছে, কিছু বাতাসও মাঝে মধ্যে হয়ে যাচ্ছে। এখন এই বাতাসে যে সবজি রয়েছে, লতা জাতীয় সবজি যেগুলো, এগুলো কিন্তু ঝরে যাচ্ছে, পড়ে যাচ্ছে, কর্দমুক্ত হচ্ছে এবং নষ্ট হয়ে যাচ্ছে। এই দুটো সংকেত দিয়েছে আবহাওয়া অফিস। তারা যেটা বলেছে, যে পর্যন্ত হয়েছে সে পর্যন্ত যদি স্থির থাকে ভালো, আর বৃষ্টি আরো বেশি হলে আউশের ক্ষতি হবে, আমনের জন্য এটি ভালো সংবাদ। আর রাস্তাঘাটের অবস্থা আগেই বলা হয়েছে, তলিয়ে আছে প্রায় রাস্তা। হ্যাঁ, তবে জোয়ার যদি রেস্ট নেয় তাহলে কিন্তু কমে যাবে। রেস্টলেস বলে এই জন্য বলা
যে এক জোয়ার শেষ না হতে হতে পরবর্তী জোয়ার যদি শুরু হয়ে যায় তাহলে কিন্তু এই পানি আরো বাড়বে। মুরাদ, আপনি আমাদের সঙ্গেই থাকবেন। আমরা একটু চট্টগ্রামের খবর জানবো সহকর্মী আব্দুল্লাহ রাকিবের কাছ থেকে। রাকিব, টানা বৃষ্টিতে চট্টগ্রামের কি অবস্থা, ভোগান্তি কেমন দেখছেন এবং চট্টগ্রামের কোন কোন এলাকা প্লাবিত হয়েছে? চট্টগ্রামে গত 2-3 দিন ধরে থেমে থেমে বৃষ্টি ছিল। বিশেষ করে গত ভোর রাত থেকে থেমে থেমে আমরা দক্ষিণনগরীতে বৃষ্টি শুরু হয়, কিন্তু মূল যে বৃষ্টি যেটিতে আসলে নগরীর বিভিন্ন অলিগলি প্লাবিত হয়েছে এবং জলাবদ্ধতা তৈরি হয়েছে, সেটি সকাল 9টা থেকে 12টা পর্যন্ত যে হিসাব পতেঙ্গা আবহাওয়া অফিস বলছে 70 মিলিমিটার বৃষ্টিপাত তারা রেকর্ড করেছেন। এবং সেই বৃষ্টিতে টানা বৃষ্টি, সেই বৃষ্টিতে মূলত চট্টগ্রাম নগরীর যে নিচু অঞ্চল, বিশেষ করে চকবাজার, কাপাসগোলা, পাঁচলাইশ, কাতালগঞ্জ, আগ্রাবাদ সহ যে নিচু অঞ্চলগুলো আছে সেগুলোতে আসলে অলিগলি এবং প্রধান সড়কে পানি চলে আসে, এবং যার ফলে মানুষজন যারা আসলে ঘরমুখ এবং কাজে যেতে যাচ্ছিলেন তারাই দুর্ভোগে পড়ে। আমরা বিশেষ করে দেখেছি স্কুল কলেজ থেকে যেসব শিক্ষার্থীরা পরীক্ষা শেষ করে বাড়ি ফিরছিলেন তারাই মূলত ভোগান্তিতে পড়েন। সড়কে যানবাহন না পেয়ে অনেকে আসলে ভিজে পানির মধ্যে আসলে পানি মারিয়ে তারা বাড়িতে যাচ্ছেন এবং কাজে ফিরছেন। এবং আমরা দেখেছি বিশেষ করে সরকারি অফিস আদালতগুলোর সামনে পানি যখন জমেছিল, বিশেষ করে পাঁচলাইশ যে পাসপোর্ট অফিসটি রয়েছে সেখানে আমরা দেখেছি হাঁটু থেকে বুক সমান পানি, এবং সেই পানিতেই মানুষজন আটকে ছিল এবং যে গণপরিবহন ছিল গণপরিবহনগুলো আসলে আটকা পড়েছিল পানির কারণে, এবং একমাত্র পরিবহন বলতে রিক্সায় ছিল, এবং রিক্সা তো বেশি টাকা ভাড়া হাঁকা হচ্ছে, ফলে মানুষজন এক ধরনের নিরুপায় হয়ে বাধ্য হয়ে অনেকটা পানি মারিয়ে অথবা কেউ রিক্সায় বাড়তি ভাড়া দিয়ে যেতে হয়েছে। আমরা দেখেছি চট্টগ্রাম নগরীতে গত প্রায় এক দশকে কয়েক হাজার, বিশেষ করে 12,000 কোটি টাকার জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ হয়েছে, কিন্তু এবছর সে প্রকল্পের কিছুটা সুফল মিলেছিল। আমরা দেখেছি বর্ষার পরপরই পানি দ্রুত নামতে শুরু হচ্ছে, কিন্তু আজকে যেহেতু টানা 2 থেকে 3 ঘন্টার বৃষ্টি হয়েছে ফলে নগরীতে পানি জমেছে, তবে 1 ঘন্টায় যেহেতু বৃষ্টি নেই ফলে যে পানি উঠেছিল, জলাবদ্ধতা তৈরি হয়েছিল সেটি অনেকটাই কমে গেছে। নগরীর বেশিরভাগ নিচু অঞ্চল থেকে পানি নামতে শুরু করেছে। বরিশাল এবং চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।